এখনো তো বাহাল তবিয়তে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে সব বেনামাজি ঘুরে বেড়াচ্ছে। তারা কি ভাবছে বলুন তো, বলুন। তারা ভাবছে বড় পীর কেবলার জলসাটা দিতে পারলেই, আর বড় পীরের নামে একটা মাহফিল করতে পারলে, খাজা বাবার নামে একটা দিতে পারলে, অমুক বাবার নামে একটা দিতে পারলে, আর কোনো চিন্তা নেই, ক্লিয়ার। ভাবছেন বেনামাজি ভাই মরে তো যাবেন, নামাজিদের কি গোসলটা দিতে হবে? নামাজিরাই আপনার গোসলটা দেবে। দেখবেন কোনো বেনামাজি গোসল দিতে যাবে না। একটা বেনামাজির লাশ, তার গোসলটা কিন্তু একজন নামাজিকেই দিতে হবে। আবার দেখবেন উজুটাও করানো হচ্ছে, জীবনে নামাজ পড়লো না, উজু করলো না, উজু জানে না, আবার তাকে এবার উজুটাও করানো হচ্ছে। সুন্দর করে কাফন পরিয়ে জানাজার ময়দানে তার জন্য দোয়া করে আর কবরে গিয়ে রেখে আসা হয়েছে। আবার রাখার সময় আমরা আবার বলছি বিসমিল্লাহ ওয়াফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি পাক্কা দোয়া! রেখে এলাম, এইবার কে বাঁচাবে? এইবার ওই বেনামাজিটাকে, ওই সুদখোরটাকে, ওই মাতালটাকে কে বাঁচাবে? এবার কথা বলুন। কোনো বাবা বাঁচাতে যাবে না, কোনো পীর বাঁচাতে যাবে না, কোনো ওলি আল্লাহ বাঁচাতে যাবে না, কোনো আলেম, কোনো বক্তা, কোনো পীরজাদা, কোনো হুজুর, কারো 14 পুরুষের ক্ষমতা হবে না এই কবরে গিয়ে তার আযাবটা বন্ধ করার। ওসমান গনি ছিলেন জান্নাতি সাহাবা, রসুল্লাহর জামাই জিনুরাইন, দুটো মেয়ে দিয়ে রসুল তানাকে জামাই করেছিলেন। প্রথম মারা যেতে আর একটা মেয়ে, বলেছিলেন আমার আর একটা মেয়ে থাকলে আবার একটা দিতাম। যাকে রসুল্লাহ জান্নাতের খোঁজখবরি দিলেন, সার্টিফিকেট, যাও তুমি জান্নাতি, ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, 10 জন সাহাবী, তাও তোমরা জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, এরপরে আর কেন বাবা অত ভাবনা? নামাজ পড়ার দরকার কি, রোজা রাখার দরকার কি, হ্যাঁ? আর কিছু দরকার ছিল? জান্নাতি হয়ে গেছে। আবার হুজুর বলে দিয়েছেন, চ্যাপ্টার ক্লোজ। এই জন্যই হুজুর ওই ব্যক্তিগুলো কি জান্নাতি বলেছিলেন যারা জাহান্নামার আমল করবে না, তাদের দ্বারা সবসময় জান্নাতি আমল পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। এই জন্যই হুজুর এদেরকে জান্নাতি বলেছেন। সেই উসমান গনি রাদিয়াল্লাহু কবরের ধারে এসে হাও হাও করে কাঁদছে। কেন? তাকে যখন জাহান্নামার কথা বলা শোনা হয়, কাঁদেন না এত। কিয়ামতের ময়দানের ভয়ানক আযাবের কথা কাঁদেন না, আল্লাহর পাকড়াওয়ের কথা এত কাঁদেন না। কিন্তু কবরটার ধারে এলি, হাত্তা বাল্লালা লাহিয়াতুহু, ওসমান গনির চোখের পানি দিয়ে তার দাড়িটা ভিজে তর হয়ে যেত। কে বাঁচাবে ভাই? আছে নাকি আপনাদের কোনো পীর ফিরে আছে? একটা বলেন না, গিয়ে ঠ্যাং ধরে মুড়িদ হয়ে যায়। বলা যায় না, থাকতে পারে। হ্যাঁ, এমন পীর আছে আপনাকে বাঁচিয়ে দেবে। এটা পাত্তা ফাত্তা দেন না, খবরটা দেন না, আমরা যাই। এটা কি আমার চা নাকি? হ্যাঁ বলছি, চা চা হাতে ধরে বলে যাচ্ছি, বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে নামাজের কাজা করেননি। একটা নিয়ে উঠি অন্তত। আচ্ছা, আর একটা, জিন্দেগিতে মিথ্যা কথা বলেননি, এটা নিয়ে উঠি। একটা তো কিছু নেবো আমরা। কি নিয়ে উঠলাম? মাজলিসে এলাম এত আন্তরিকতার সঙ্গে, ভালোবাসা নিয়ে আপনারা এসেছেন, আমরা এসেছি, বড় পীরকে সামনে রেখে আমরা কিছু কি কি নেবো? একটা কিছু নিয়ে উঠবো তো, বলুন। এই জন্যে আল্লাহর কোরআন বলেছে,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহ বলছেন আমার আলিম বান্দা যারা, আলেমে হাক্কানি যারা, এরাই তো নায়েবে নবী, এরাই তো ওয়ারাসাতুল আম্বিয়া। এদেরই তো কোনো ভয় নেই, না দুনিয়াতে না আখিরাতে। এদের কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের দুনিয়াতে কোনো ভয় নেই, চিন্তা নেই, গমগিন নেই, কবরে নেই, কিয়ামতের মাঠেও নেই। এরাই হলো আমাকে ভয় করে। এরা জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ। আল্লাহ বলছে এরা জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষগুলোই আমাকে ভয় করে। কিসের জ্ঞান? কোন জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান, সুন্নাতের জ্ঞান। শরীয়তওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আলেমে দিন, আলেমে হাক্কানি, এনারা বল আমি আল্লাহ আমাকে ভয় করে। আর আমাদের সামনে কি বললেন আল্লাহ? ওটা তো আলেমে হাক্কানিদের কথা বললেন, নায়েবে নবীদের কথা বললেন, আল্লাহর ওলিদের কথা বললেন। আর আমাদের কথা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। এখানে বলল এরা আমাকে ভয় করে, আর এদিকে বলছেন আমাকে ভয় কর। দুটো এক হলো না? তফাৎ হলো? ভাই সাহেব, এক কথা। তিনিও মানুষ, আমরাও মানুষ। তিনিও যে খোদাকে সেজদা করে, আমরাও তাকে সেজদা করি। তানার যে কাবা, আমারও সেই কাবা। তানার নবী, আমারও নবী। তানার যে কেবলা, আমারও কেবলা। তানার যে শরীয়ত, আমারও সেই শরীয়ত। তানার যে কিতাব, আমারও সেই কিতাব। বললেন এরা আমাকে ভয় করে। আর আমাদেরকে বলা হলো, ঈমানদারদেরকে বলা হলো আমাকে ভয় কর। এরপরেই কি বললেন দেখুন, ঈমানদার বলে ডাকলেন, মোমেন বলে ডাকলেন, কিন্তু আমাদেরকে তারপরেই বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পৃথিবীর জমিনে মরবে, মওত তোমাদের হবে, তবে তোমরা মুসলমান হয়ে মুসলমানের মতন মরো। কই মোমেন হয়ে মরো তা বললেন না, ইমানদার হয়ে মরো তা বললেন না। ডাকলেন ইমানদার বলে, আর এদিকে বললেন মুসলমান হয়ে মুসলমানের মতন মরো। এই দুটো কথার তাৎপর্য আছে, আপনাকে বুঝে নিতে হবে কেন খোদা এরকম করে বললেন। আমরা সবাই তো ইমানদার ইনশাআল্লাহ, আমরা সবাই মোমেন, প্রত্যেকেই মেনে নিয়েছি, জানি এবং মানি আল্লাহ এক, কাবা, তকদির, কেতাব, ফেরেশতা, কিয়ামত সমস্ত মেনে নিয়েছি, আমরা মোমেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুটো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যত ভালো আর খারাপ যা কিছু জীবনে আমাদের ঘটে যাচ্ছে, আল্লাহ বলছেন বিশ্বাস করে এটা আসমান থেকে হচ্ছে। আমাদের জীবনে যত ভালো আর খারাপ যা ঘটনা ঘটে যাচ্ছে, খোদা বলছেন এটা মনে রাখবি, এটা আসমান থেকে তোদের তকদির মতো হচ্ছে। এটা বিশ্বাস করতে হবে আপনাকে। ওয়াল বা'সে বা'দাল মউত, আর মৃত্যুর পর তোমাকে কিয়ামতের দিন হাজির হতে হবে, এর উপরে বিশ্বাস আমরা সবাই এনেছি। এই জন্য আমরা ঈমানদার। একটা যদি কেউ অস্বীকার করেন, কাফের। একটা, যে আমি আমার নবী ছাড়া অন্য কোন নবীকে আমি মানি না, কাফের হয়ে যাবেন।
আমার কিতাব কোরআন ছাড়া অন্য 3টে কিতাব আমি মানি না, কাফের হয়ে যাবেন। 4টে কিতাব কি আমরা মেনেছি, আমলটা আমরা কোরআনের উপরে করি। যত নবী, সমস্ত নবীকে আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা চলি আমাদের নবীর হুকুম মতো আমরা চলি। এখন কেউ যদি বলেন এখন যে ভাই আমি মূসা নবীর কথা মতো চলবো, ঈমান হারা হয়ে যাবেন। পারবেন? মূসা সাহেব তিনি তো একজন নবী ছিলেন, উলুল আজম নবী। কেউ যদি বলেন আমি কি আছে একই কথা, সে খোদারই তো নবী, আমি মূসা নবীর কথা মতো চলবো, ভাই চলতে পারবো? পারবেন? আমি তওরাত কিতাব মতো চলবো, পারবেন? ঈমান হারা হয়ে যাবেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তওরাত পড়ছিলেন। তওরাত পড়তে পড়তে রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তওরাতের ভিতরে আল্লাহ পাক কি সুন্দর কথা বলেছেন, দেখুন কি সুন্দর কথা বলেছেন। এই কথাটা শুনি নাই, আল্লাহ নবীর মোবারক চেহারাটার রং পাল্টে গেছে। মিশকাতে এসছে হাদিস। এই অসন্তুষ্টিটা দেখে হযরত ওমর ফারুক থমকে গেছে, যে হুজুর তো অসন্তুষ্ট হয়ে গেছে। হুজুর তখন বললেন, ওমর আমি তো বেঁচে আছি, লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আজ যদি মূসা বেঁচে থাকতো তো মূসা আমারই পায়রাবি করতো, আমারই ইত্তেবা করতো। এই ওমর, এই তওরাত তুমি এইভাবে যদি পড়তে থাকো, তওরাতের ব্যাপারে যদি এইভাবে তুমি বলতে থাকো, আগামী দিন মানুষ আস্তে আস্তে কোরআন ছেড়ে দিয়ে তওরাতের দিকে ঝুঁকে যাবে। লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি, মূসা আমারই ইবাদত করতো, জানো, আমারই অনুসরণ করতো, আমারই পায়রাবি করত। ওমরকে রাসূলুল্লাহ এটা শুনিয়ে দিলেন। তাহলে মনে রাখবেন, প্রত্যেকটা কিতাবের ঈমান এনেছে আমরা ঈমানদার মুমিন, ইনশাআল্লাহ সবাই মুমিন। কিন্তু কিছু মুমিন আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কুরবানি করে না, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, ইত্যাদি ইত্যাদি। এখন বলবেন একে কি কি বলবেন? ঈমানদার মুমিন বলবেন না বলবেন না, নাকি কাফের বলবেন, কি বলবেন? ঈমানদার, ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, যেটা আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি। আছে না নেই? এই সারা শব্দ দেন, আছে তো? মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, ইত্যাদি ইত্যাদি। বাপকে মারে, মাকে মারে, বাপের সঙ্গে কথা নেই, মায়ের সঙ্গে কথা নেই, বুঝেছেন? দুনিয়ার যত রকম নোংরামি যে লিপ্ত আছে, তাকে কি ঈমানদার বলা হবে না কাফের বলবেন? কথা বলে না কেন এরা? হ্যাঁ, তবে এই কায়েস পাখাটা কোথায় গেল? একটা পাখা লাগে ছোট পাখা দেন এখানটা করে। দুর্বল লোক, অসুস্থ লোক তো ঘেমে যাচ্ছে, এই গরম হচ্ছে, ঘাম মানে হচ্ছে ব্যারামি লোক। ভালো লোক এই আপনারা কেমন আছেন বলবেন, কোনো অসুবিধা, কিন্তু এই গরম ব্যারামি লোক তো, অসুস্থ লোক ঘাম হচ্ছে, কিছু মনে করবেন না যেন। অবস্থা ভালো নেই, জানাজা তাড়াতাড়ি পড়তে হবে, ইনশাল্লাহ যাবে। এইগুলি তো জলসাগুলো ধরে রেখেছি, যদি এরা একটু যাই মনে পড়ে খবর যখন শুনে আমি যদি কিছু মরে গেছে, তো চল আপনারা গিয়ে কাঁদলে আমি পার হয়ে যাব। তাহলে কি বলছিলাম? কাফের বলছেন? আল্লাহর এত দয়া, আল্লাহ কাফের বলছেন না। বলুন সুবহানাল্লাহ, বলুন। এরা কাফের নয়, একটা বেনামাজি কাফের না, ওর ঈমান আছে, ও মোমেন, ও ঈমানদার কিন্তু গুনাহগার। মোমেন, ঈমানদার কিন্তু গুনাহগার। শুনছেন? এইবার সেই লোকটি যখন মারা গেল, ঈমানদারই মারা গেল, বেনামাজি হয়ে মরল, বেরেজদার হয়ে মরল, মাতাল হয়ে মরল, সুদখোর হয়ে মরল। এই মরণটা কিন্তু মুসলমানের মরণ নয়। আল্লাহ পাকের বলার এই উদ্দেশ্যটা, এ কিন্তু মুসলমানের মত নয়। এটা একটা বেনামাজির মত কি আপনি কি বলছেন? মুসলমানের মত। মুসলমানের পরিচয় কি? নামাজ। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি ঈমানদার না ঈমানদার নয় কি করে বলবো? বলতে পারবো না। আপনার দাড়ি নেই,
স্যুট শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন, আপনাকে ইমানদার বলবো না কাফের বলবো বলতে পারছি না, কিন্তু যেই আপনি উজু করে এসে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার, ইমানের ডকুমেন্টস, মোমেনের পরিচয় হয়ে গেল আপনার নামাজ। আপনি একজন মুসলমান। আল্লাহ পাক এইটাই চেয়েছেন, তোরা যখন মরবি বেনামাজি হয়ে মরিসনি, জানো, বেরোজগার হয়ে মরিসনি, কেন তোরা তো ইমানদার। যখন মরবি নামাজি হয়ে মরবি, রোজাদার হয়ে মরবি, তওবা করে মরবি। জি, এই মরণটা আমার বড় পছন্দ, এই মরণ আমার দরবারে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরো না, যখন মরবে মুসলমান হয়ে মরো, মানে নামাজি হয়ে মরো, নামাজি অবস্থায় মরো। ইমানদার তো তুমি আছো, তাই তোমাকে আমি ডাকলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার আমাকে ভয় কর। আর ভয় করলেই তো তবে আপনি নামাজটা পড়বেন। তাহলে যখন মরবি নামাজি হয়ে মরবি, প্রথমে আমাকে ভয় কর। তোর মধ্যে ভয় নেই, মরণের ভয়, কবরের ভয়, জাহান্নামার ভয় নেই, এই জন্য তুই নামাজ ছাড়া, রোজা ছাড়া, মদ সুদ দুনিয়ার জুলুমবাজিতে ঘুরে বেড়াচ্ছিস। আগে আমাকে ভয় কর, আর যখন মরবি যেন মুসলমানের মতন মরিস, যে মত আমার দরবারে কবুল হয়। আর যখন আল্লাহর দরবারে আপনার মতটা কবুল হয়ে যাবে, আপনি জান্নাতি 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 হয়ে যাবেন। বড় পীর সাহেব কেবলা জীবনে নামাজের কাজা করেননি, উনি যখন মরেছিলেন নামাজি অবস্থায় মরেছেন। একটা সবক আজকে নেন, একটা সবক নেন। আপনারা জানেন কারবালাতে যখন ইমাম হোসাইন শহীদ হচ্ছেন, ওই জুমার নামাজটা পর্যন্ত তিনি ছাড়লেন না, জীবনের শেষ নামাজটা পড়েই তিনি শহীদ হলেন। জীবনের শেষ সময়টা, ওই করুণ অবস্থা, ওই যন্ত্রণাদায়ক অবস্থার মাঝখানে ইমাম হোসাইন নানাজির ওসিয়তকে মাথায় রেখে তিনি কিন্তু জীবনের শেষ জুমার 2 রাকাত নামাজটা পড়ে শহীদ হয়েছিলেন। যখনই সিজদায় গেছেন সেই সময়তেই তো তলবারটা চালিয়েছে। আর হতচ্ছাড়া ভক্তগুলো যারা হাসান হোসেন হাসান হোসেন হাসান হোসেন মুখ চাপড়াচ্ছে একদল, আর একদল আছে হাসানের নামে খিচুড়ি পাকিয়ে ফেললে, দুটো হুজুর নিয়ে এলো বিরাট জলসা করে, এবং হাসানের নামে পাক্কা বেনামাজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান ইমানদারেরা, মনে রেখো, মনে রেখো, তোমরা যেন কোনো কাফেরের সঙ্গে আন্তরিক বন্ধুত্ব তৈরি করবে না। আল্লাহর কোরআন বলেছেন, হে ইমানদার মোমিনরা, তোমরা মোমিনদের সঙ্গে বন্ধুত্ব করবে, মোমিনদের সঙ্গে উঠা বসা করবে, মোমিনদের সোহবতে যাবে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবে। তোমরা যেন কোনো কাফেরকে দোস্ত বানাতে যাবে না। শুনছেন নাকি? এখন তো দেখতে পাচ্ছি সব কাফেররা এখন আমাদের দোস্ত। এর মানে এটা নেই তাদের সঙ্গে দ্বন্দ্ব করো, কোরআন এটা বলেনি। ব্যক্তিত্ব ভালোবাসা যেমন আছে থাকবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অন্তর থেকে, অন্তঃস্থল থেকে তার সঙ্গে বন্ধুত্বশীপ তৈরি করতে পারবেন না, কোরআন নিষেধ করেছে। লা ইয়াত্তাকিজুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মোমেন ছাড়া, মোমেনদের বাদ দিয়ে তুমি কোনো কাফেরের সঙ্গে আন্তরিক বন্ধুত্ব তৈরি করতে পারবে না। তাদের সঙ্গে দুনিয়াদারির মুআমালাতে ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে, উঠা বসা থাকবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার জিগরি বন্ধু হবে ইমানদার। নামাজির সঙ্গে নামাজি, রোজাদারের সঙ্গে রোজাদার, হাজি সাহেবের সঙ্গে হাজি সাহেবের, ইমানদারের সঙ্গে ইমানদার। কিয়ামতের মাঠে যখন উঠবে না, এখন তো খুব মিলেমিশে আছেন, একসঙ্গী তো একই কাতারে আবার ইফতারি খাচ্ছেন, আর কি বন্ধুত্ব, আবার খোরমাটা আবার ওর গালে দিয়ে দিচ্ছে।
কিটা ভাই? না এটা ভ্রাতৃত্ব, এটা ভালোবাসা, এটা সাম্য, এটা হচ্ছে একটা বুঝেছেন প্রেম প্রীতি ইসলাম। হত ছাড়া ইসলাম মানে তুই কিছুই বুঝিস না। ইসলামের শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে। এটা যদি ইফতার করা যদি আজ সাম্য হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি হয়, মিল মোহাব্বত হয়, তাহলে সেহরির সময় তো তাদেরকে আনতে হবে। সেহরির সময় দেখা যায় না কেন? তারাবি নামাজের সময় কোথায় ছিল তারা? খালি ইফতার বা গিলবার সময়তে, গিলবার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি। মূর্খ। যদি সাম্প্রদায়িক সম্প্রীতি এটা মনে করেন, তাহলে আপনাকে মন্দিরে গিয়ে নামাজ পড়তে হবে, আজান দিতে হবে। আর তারা মসজিদে এসে ঘন্টা লড়াবে আর পুজো দেবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, বিল মোহাব্বত, ভ্রাতৃত্ব, ভাইচারি। আল্লাহ নবী ভ্রাতৃত্ব শিখিয়ে গেছেন। মক্কার বড় বড় কাফের গুলো যারা রসুল্লাহকে মারতে এসেছেন, জানি দুশ্মন, হুজুর তাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, কোনো প্রতিশোধ দেননি, কোনো বদলা নেননি। ভ্রাতৃত্ব দেখেছেন? হুজুর তাদের যারা আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিল, পাগল, জাদুকর, মৃত্যুক, ভণ্ড, কাজ্জাব বলে ঢিলা থুতু পাথর মেরে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, নবীকে হত্যা করতে চেয়েছিল, নবীর সঙ্গীদেরকে চাবুক মারলো, হাতে পায়ে দড়ি পোড়ালো, আগুনে ছ্যাঁকা দিল, উত্তপ্ত বালির উপরে শোয়ালো, বুকে পাথর চাপিয়ে দিল। এরা যখন আমার রাসূলুল্লাহ যখন মক্কায় এসে হাজির হলেন, মক্কার জমিনে আসার পরে আল্লাহ নবী মক্কাবাসীদেরকে ঘোষণা দিয়ে ডাকছেন, হে আমার দেশবাসী ভাইয়েরা। ভ্রাতৃত্ব রাসূল শিখায়নি তো কে শিখিয়েছে? দেখাও, কিন্তু একটা জায়গায় দেখো, কোন দিনই মহলের মামলাতে, দিনই চ্যাপ্টারেতে কোন একটা বেদিন এসে জায়গা নিয়েছেন, এটা একটা দেখাও তো দেখি। রসুলের জামানায়, সাহাবাদের জামানায়, বুজুর্গানের দিন যে জামানায়, পীর বর্ষের দিক জামানায় একটা দেখান। পারবেন না। আল্লাহ নবী তাদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুম তুলাকা। পিছন থেকে সাহাবীরা বলছেন, হুজুর আপনি একবার হুকুম দেন, এদের বদলা নেব। এরা আমাকে তাড়িয়ে আমাদেরকে মেরে মক্কা থেকে বার করে দিয়েছিল, আজকে মদিনায় এসেছে, আমাদের শক্তি বেশি, পাওয়ার বেশি, দল বেশি, ঝান্ডা বেশি, স্লোগান বেশি। ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দেন, এদের প্রতিশোধ দিয়ে নেব। ভাইচারি দেখেছেন? ভ্রাতৃত্ব। হুজুর কি বললেন? সবর, সবর। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, না আজকে তোমাদের কোনো প্রতিশোধ হবে না, কোনো বদলা হবে না, কোনো প্রতিদান হবে না। ও আনতুম তুলাকা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে ভাই হিসাবে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ইউসুফ নবী আলাইহিস সালাম তার শতাত ভাইদেরকে ভাই হিসাবে ক্ষমা করে দিয়েছিলেন। সব মরিয়ে মুরগি এক করে দিয়ে, দয়ে দ ফেলে দিয়ে ভীতি বিচ্ছিরি অবস্থা তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আবার বলছি ভাই, মিথ্যে কথা জীবনে বলেননি। এটা নিন, বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের আদেশ হুকুম মেনে চলেছেন, কখনো নাফরমানি করেননি। এটা নিন, বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনি ইলম শিখেছেন, কোরআন হাদিসের শিক্ষা শিখেছেন। এটা শিখুন, এটা নিন। কোনো অহংকার ছিল না, হিংসা ছিল না, হাসাদ ছিল না, মনে রাগ ছিল না। এটা নিন। যখন তানাকে পোল থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়া হলো, বাচ্চা ছেলে, বই টই জব্বা টব্বা সব ভিজে গিয়ে একেকার, উনি একবার তাকিয়েও দেখলেন না যে কে ফেললো আমাকে পোল থেকে। চলে যাচ্ছেন পানি থেকে উঠে, একবার তাকিয়েও দেখেননি। আল্লাহু আকবার। আর আজকে আপনি আমাকে আবার ধাক্কা মেরে দেখুন না একবার, আমি কি করি আপনার 14 পুরুষ উদ্ধার করে ফেলবো একদম। ধাক্কা মারুন একবার। সেই জামানার একজন বড় আল্লাহর ওলি হাম্মাদ দাব্বাদ রাহমাতুল্লাহ আলাইহি
ইনি পোলের উপরে দাঁড়িয়েছিলেন। ইনি বললেন, একবার এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুব ভালো বংশের, খুব ভালো একটা, পরবর্তী জীবনে একজন বড় আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, দেখে একটু পরীক্ষা করে দেখা যাক। এই বলে হাম্মাদ দাব্বাদ রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাপের আজকান পরে বইগুলো বগলে নিয়ে আর মায়ের আদেশ হুকুম মেনে তিনি বাগদাদের পথে রওনা হয়েছেন। ওই পোলটার উপর থেকে ইনি ধাক্কা মেরে পানিতে ফেলে দিলেন। বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি একবার তাকিয়েও দেখলেন না, কিছুই বললেন না। ওই অবস্থায় তিনি উঠে চলে যাচ্ছেন। রাগ হলো ইসলামে হারাম। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, একটা মোমেনের পরিচয় হবে, একজন মোমেনের সিফাত হবে, একটা মোমেনের গুণ হবে, একটা মোমেনের ডেফিনেশন হবে। ওয়াল কাযিমিনাল গায়জ, তিনি রাগটাকে খেয়ে ফেলবেন, রাগ তিনি হজম করবেন, রাগটাকে মাটিতে দাফন করবেন। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষটাকে ক্ষমা করে দেবেন। বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোনো রাগ দেখালেন না, কোনো রাগ দেখতে পাওয়া গেল না, উপরন্তু তিনি ওই ব্যক্তিটাকে ক্ষমা করে দিলেন। চলে গেলেন বাগদাদে। বাগদাদের জীবন অনেক কঠিন জীবন, কঠিন জীবন বড় পীর সাহেব কেবলার কেটেছে। ইলম শিখতে গেছে। হাক্কানি পীর হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হতে গেলে, নবীওয়ালা কাজ করতে গেলে, রসুলওয়ালা কাজ করতে গেলে, কেননা আল্লাহর জমিনে আল্লাহর হাক্কানি আলেমরাই নবীদের কাজ করে, রসুলদের কাজ করে। এই জন্য এদেরকে নায়েবে নবী বলা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, আল্লাহর নবীদের ওয়ারেস বলা হয়। এরা তো মূর্খ নয়। পৃথিবীর ইতিহাসে কোনো মূর্খ পীর হতে পারে না, কোনো জাহেল পীর হতে পারে না, কোনো জাহেল নায়েবে নবী হতে পারে না। একজন আলেমে দিন, আলেমে হাক্কানি, শরীয়তের আলেম, কোরআন হাদিসের আলেম, ইনি হবেন হাক্কানি পীর, ইনি হবেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে গিয়ে আল্লাহর দ্বীনের শিক্ষা শিখতে লাগলেন। কোরআন হাদিস ফিকহ ফারায়েজ সারা শরীয়তের শিক্ষা শিখে যখন তিনি আবার ফিরে এলেন, দেশে ফিরে এলেন, আসার পরে শুনছেন সেই হাম্মাদ দাব্বাদ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর ওলি, উনি গেলেন আল্লাহর ওলির কাছে। চা দিয়েছে কোনটা? এটা এটা আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গেলেন। জিয়ারত করতে যখন বড় পীর সাহেব কোনো মাজারে যেতেন, বেশি সময় লাগতো না, অল্প সময় বেরিয়ে চলে আসতেন। এখানে কিন্তু অনেক সময় লাগছে। ফিরে আসতেই সব সঙ্গী সাথীরা বললেন, হুজুর এত সময় তো আপনার কোনোদিন হয় না, আজকে এত সময় কেন? হুজুর বললেন, বাবা আমি যখন ছোটবেলায় কম বয়সে আমার বাপের আচকানটা গায়ে নিয়ে, কিতাবগুলো বগলে নিয়ে, মায়ের হুকুম মেনে আমি যখন ইলম শিক্ষা করতে যাচ্ছিলাম, এই পোলের উপর থেকে আমাকে ইনি ফেলে দিয়েছিলেন ধাক্কা মেরে। এখন এ কথাটা পরে বলছেন, কবর জিয়ারতে দাঁড়িয়ে আছেন, অনেক সময় পরে বেরিয়ে এসছেন, ভেতরে ঘটনা ঘটে গেছে। এইবার উনি বাইরে বেরিয়ে এসে ঘটনাটা শোনাচ্ছেন। তো আমি গিয়ে সালাম দিলাম, সালামের জবাব দিলেন। কি গো, সালাম দিলে সালামের জবাব দেয় তো কবরবাসীরা? কি বলছেন? কি হলো, বিশ্বাস আছে নাকি, না কিছু গন্ডগোল আছে? হ্যাঁ, আপনি আমি কানা বলে শুনতে পাই না, কপাল ফাটা। শুনবার মতন তৈরি হয়নি তাই শুনতে পাইনি। তৈরি হন, শুনতে পাবেন। কেননা আল্লাহ পাক যখন তাদেরকে শুনবার ক্ষমতা দেন, তখন তারা শুনতে পায় এবং সালামের জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে সেই আল্লাহর ওলিদের তাদেরকে শুনবার ক্ষমতা দেন,
তখন তারা শুনতে পায় আমাদের সালাম এবং সালামের জবাব দেয়। আমি সালাম দিলাম, হাম্মাদ আব্বাদ রহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিলেন। আমি মুসাফা করার জন্য দুটো হাত বাড়িয়ে দিলাম, উনি একটা হাত বাড়ালেন। এখানে কথা হচ্ছে, আপনি একটা হাত বাড়াচ্ছেন কেন? সুন্নাত দুটো হাত বাড়ান। হাম্মাদ আব্বাদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আব্দুল কাদের, আমি বড় বেয়াদবি করেছিলাম তোমার সঙ্গে। তুমি রসুলের খানদান, তুমি যখন বাচ্চা বয়সে এলেম শিখতে যাচ্ছিলে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একবার ফেলে দিয়েছিলাম। যে হাতটা দিয়ে ধাক্কা মেরে ফেলেছি, ওই হাতটা আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে বেকার করে দিয়েছেন। আমার ওই হাতে আর কোনো ক্ষমতা নেই, আমি তোমার সঙ্গে মোসাফা করতে পারছি না। হরফিজ সাহেব কেবলা দোয়া চাইলেন, আল্লাহ তানার হাতে একটা শক্তি পাওয়ার দিলেন। তখন তিনি আবার দুটো হাত বাড়িয়ে মোসাফা করলেন। আমি তারপর কবরের মাজার থেকে ফিরে আসছি, এই জন্য এত দেরি হয়েছে। ভাই সাহেব, এ হচ্ছে একটা হাস্তি। এগুলো আল্লাহর ওলিদের এক একটা মানে কারামাত। এই কারামাত আপনি অস্বীকার করতে পারবেন না, কারামতুল আউলিয়া হক। তবে কিছু কিছু বড় পীর সাহেব কেবলার কারামত এসেছে, যে সমস্ত কারামতগুলো একটু বাড়াবাড়ি হয়েছে। কিতাবে কিছু দেখবেন, বাংলা বই সব পাবেন, হ্যাঁ ওসব বাড়াবাড়ি কথাবার্তা কিছু আছে, বুঝলেন তো। আমি আমার আব্বাকে একটা প্রশ্ন করেছিলাম, যখন সাদ্দামের সঙ্গে, সাদ্দামকে ধরার জন্য যখন আমেরিকা বোম্বিং করছে, কত সালে বলুন তো? 90-91 মনে নেই? যে লড়াইটা হলো, সাদ্দামকে ধরলো যখন, ফাঁসি হয়ে গেল, মনে নেই না? মনে হচ্ছে 90-91-92 এরকম। আমার ওয়ালিদ সাহেব হায়াতে আছেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন 92 সালে। তো বসে আছেন, আর বেশিরভাগ টাইম আব্বা এরকম বসে থাকে, একা থাকলে না মাথায় হ্যাট করে চুপ করে বসে থাকি। তো আমি যেমন খুব ভয় খেতাম, প্রচণ্ড ভয়ে ভয়ে কথা বলতাম। আমি আব্বা একটা কথা বলবো, তাকালেন। আমি কি হচ্ছে বাগদাদের জমিনে, এই আমেরিকার এই নাস্তিকগুলো কুয়েত থেকে এই যে বোম্বিংগুলো করছে, হাজার হাজার টন বোম গোটা বাগদাদকে কাঁপিয়ে দিচ্ছে, বাগদাদের জমিন কেঁপে যাচ্ছে। আর সেই বাগদাদের বড় পীর সাহেব কেবলা শুয়ে রয়েছেন। তো উনি তো একটা কিছু বললেই তো হয়ে যেত। কি এমন ক্ষমতা আমেরিকার, যে এত ছেলে পুলে বাচ্চা যুবক জওয়ান মহিলা সব ধ্বংস হয়ে যাচ্ছে বোম্বিংয়ে। বড় পীর সাহেব কিংবা কবর পর্যন্ত কেঁপে যাচ্ছে, যেখানে হযরত আলী কারমুল্লাহ হুজুর মাজার আছে, বহু সাহাবাদের মাজার আছে, বড় বড় হাক্কানি পীর মাশায়েখদের মাজার আছে। তাই এই বাগদাদ কি আমরা বড় পীর করলাম এতদিন ধরে, ওয়াজ হলো আর বড় পীরের কারামত হলো। তো এই কী কারামত হলো? বড় পীর একটা কারামত দেখালেন না, একবার আঙ্গুলটা ঘোরালি তো সব দপারাবা হয়ে যেত। শুনতে পেয়েছেন কি বলছি? বুঝতে পারছেন তো? কি বড় পীর করে আমরা এত আর তাঁর তারিফ করবো, তাঁর কারামত শোনাবো বা মানুষকে? উনি তো বুঝতে পারছেন যে নাস্তিকরা কি করছে, ওনার কবর পর্যন্ত কাঁপছে। চুপ করে আছেন। অনেকক্ষণ পর মাথাটা তুললেন, তুলে বললেন, দুটো কথা বললেন। একটা বললেন, বাবা এখন সমস্ত ওলি আল্লাহদের, এই সমস্ত পীর মাশায়েখদের, এইসব আলেমে হাক্কানিদের, এদের যে ক্ষমতাটা না, এই ক্ষমতাটা আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। কেন না? মেহেদী আলাইহিস সালামের কাছে এই ক্ষমতাগুলো জমা হচ্ছে। মেহেদী আলাইহিস সালাম আসবেন, তিনি সেই পাওয়ার নিয়ে ফের পৃথিবীর জমিনে দাঁড়িয়ে যাবেন। এই জন্যে এই সমস্ত ওলিদের ক্ষমতাগুলো আল্লাহ পাক আস্তে আস্তে নিয়ে নিচ্ছেন, একটা বললেন। আর দ্বিতীয় বললেন যে সাদ্দামের উপরে উনি খুব অসন্তুষ্ট। সাদ্দামের চালচলন, তার কৃষ্টি কালচার শরীয়ত মতো ছিল না, শরীয়ত বিরোধী ছিল।
পাক্কা দিন শরীয়তে পরিচালনা, দেশটা ইসলামিক দেশ, শহরটা ইসলামিক শহর, মানুষটা মুসলমান, কিন্তু তার কালচার কৃষ্টিগুলো সব মুসলমান বিরোধী ছিল। এই জন্যে বড় পীর সাহেব কিবলা ঘৃণা করে মুখটা ঘুরিয়ে নিয়েছেন। যা হচ্ছে হোক, বুঝেছেন? তা না হলে বড় পীর সাহেব কিবলা যদি একবার খালি আঙ্গুলটা ঘোরাতেন নাই, সব পুরুষ লাবুদ হয়ে যেত। এ ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, কিন্তু মুখটা ঘুরিয়ে নিয়েছেন, ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছেন। কাজ জন্য বলবো, সাদ্দামের কিছু কাজ তো ভালো ছিল, খালি মুসলমান বলে আমরা সারা বিশ্ব খালি দোয়া চেয়েছি, সারা বিশ্ব হাত তুলেছি, আল্লাহ সাদ্দাম বাঁচছে। মুসলমান একটা মায়া হয়েছে, সারা বিশ্ব দোয়া চেয়েছে, একটা দোয়া কবুল হলো নি। বাহাল তো বিয়েতে কুয়েতের বুকে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টন, হাজার হাজার টন বোম্বিং করে সাদ্দামকে ধরে তুলে নিয়ে গিয়ে আসিয়ে গেল। হ্যাঁ, তো সারা পৃথিবীর ইমানদাররা কাঁদলো, কিছু কাজ হলো নি, কিচ্ছু কাজ হলো না। কথা কি ঠিক বলছি নাকি? বলুন না, হলো কি? কিছু কাজ হয়েছিল? হ্যাঁ, কিছু কাজ হয়েছিল সারা জায়গায়। আমরা আবার জলসাতে দোয়া চাই, কত জলসায় দোয়া চাইল। মনে রাখবেন ভাই আমার, বাপ আমার, সোনার মানিক, যুবক জোয়ানের আমার, এই সমস্ত আল্লাহর ওলিরা আস্তে আস্তে চুপ হয়ে গেছেন, মাটির নিচেই লুকিয়ে পড়ছেন। এই সমস্ত আলেমে হাক্কানিদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথিবীর জমিনে আর বড় পীর তৈরি হবে না। কেমন বড় পীর আপনারা জানেন, তারা জীবনী পড়লে বুঝতে পারবেন কোন তাবকার বেলায়েতের মানুষ ছিলেন। শুধু তাই নয়, আর একটু ওপরে গেলে তো আপনারা জানেন তানার আব্বা জানটাও কোন তাবকার মানুষ ছিলেন, তানার মা কোন তাবকার মানুষ ছিলেন। যদি শরীয়তওয়ালা, সুন্নতওয়ালা, হাদিস কোরআনওয়ালা যদি জীবন বানাতে পারেন, তাহলে আপনিও তো আল্লাহর ওলি হয়ে যাবেন। তাহলে ওলিদের ভালোবাসি, ওলিদের মাহফিলে আসি, ওলিদের মাহফিল বানায়, কিন্তু ওলিদের এক সর্ষে বারাবার তাদের কৃষ্টি, কালচার, রীতি নীতি, চাল চলন আমাদের মধ্যে লজ্জা। ওই আমার মনে হয় ওই ওলি আল্লাহরা আমাদের দিকে ফিরেও তাকান না। পাক্কা বেনামাজি গুলো আল্লাহর ওলির জলসার খাদেম হয়েছে। আশ্চর্য ব্যাপার, মাতাল, মদখোর আর সুদখোর গুলো আল্লাহর ওলির ইসাল সবের খাদেম হয়েছে। সব কিসের তোমার খেদমত করার অধিকার? তোমার খেদমত করার কি রাইট আছে বলো? তুমি তো শরীয়তের খেলাফ তোমার মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহর ওলি তোমার উপরে অসন্তুষ্ট, খোদা অসন্তুষ্ট, রাসূল অসন্তুষ্ট, আল্লাহওয়ালারা অসন্তুষ্ট, তুমি আল্লাহওয়ালাদের জলসার খাদেম হয়েছ। ফিরে এসো। আমি তো জলসাই বলি যে দাদা পীরের ভক্তরা, দাদা পীরের মুরিদ, মুরিদের ছেলের ছেলে সব তার মুরিদের মুরিদের মুরিদ। কি হচ্ছে আজকে শুনতে হবে যে ফুরফুরার সব এই ভক্ত মুরিদ গুলো সব বেনামাজি। ফুরফুরার মুরিদ নামাজ পড়ে না, ফুরফুরার দাদা পীরের মুরিদ গুলো মদ খায়। শুনতে হবে। ভালোবাসো দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে, ওই ভালোবাসার কোনো মূল্য নেই খোদার কাছে, রসুলের কাছে। যদি আল্লাহর ওলিকে ভালোবেসে যদি আল্লাহওয়ালা হতে পারো, তবে তোমার মূল্য। ভালোবাসা তৈরি করে আমলি জীবনে ফিরে এসো। আল্লাহর ওলিদের সঙ্গে সোহবত তৈরি করো, বন্ধুত্ব তৈরি করো, ভালোবাসা তৈরি করো, মহাব্বত তৈরি করো। না, মহাব্বত তৈরি করেছো বেনামাজিদের সঙ্গে, বন্ধুত্ব করেছো বেনামাজিদের সঙ্গে, বন্ধুত্ব করছো বেঈমানদের সঙ্গে, বন্ধুত্ব করেছো আল্লাহর দুশমনদের সঙ্গে। তুমি আল্লাহর ওলি হবে, তুমি আল্লাহওয়ালা হবে, খোদার কাছে রেহাই পাবে, খোদা তোমাকে ছাড়বে? শেখ সাদি রহমাতুল্লাহ এই জন্য বলেছিলেন, সোহবতে সালে তোরা সালে কুনাদ। বাবা, তোমরা ভালো মানুষের সোহবত দাও, ভালো মানুষের পাশে থাকো, ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, তুমি ভালো হয়ে যাবে।
ভালো হয়ে যাবে। মাতালের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছে, মাতালের সঙ্গে, ও ভালো হবে? তবে যদি তুমি পারো মাতালটার সঙ্গে বন্ধুত্ব করে তার মদ খাওয়াটাকে বন্ধ করে যদি ফিরিয়ে আনতে পারো, তুমি মুজাহিদিনের দরজা পাবে। এসো, বন্ধুত্ব করো, মকসুদ তোমার তাকে ফিরিয়ে আনার হবে। একটা বেনামাজির সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, করে তাকে ফিরিয়ে আনো। যদি ফিরিয়ে না আনো, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু তোমার কাতার আলাদা হবে, বেনামাজির কাতার আলাদা হবে। আজকে তো ছেলে নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে না, বাপ পড়ে তো ছেলে পড়ে না, স্ত্রী পড়ে তো স্বামী পড়ে না, স্বামী পড়ে তো স্ত্রী পড়ে না। আছে না নেই? আছে না নেই? কিয়ামতের দিন এখানে তো একসঙ্গে আছে, মিলেমিশে একেকার, সবাই মিলেমিশে। বাপ নামাজি পরেশগার লোক, ছেলে মাতাল বেনামাজি, সেই বাপ বেটা একসঙ্গেই তো আছে। কি করবে? একই কাতারে আছে। কিয়ামতের দিন ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানালেন কিয়ামতের দিন আল্লাহ আওয়াজ দেবেন, আওয়াজ দেবেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার বদকাসিয়াকার পাপী মানুষেরা, তোমরা তোমাদের কাতার আলাদা করো। বাবাজি আমার, কারা চায় বড় পীরের কাতারে দাঁড়াতে, কারা চায় খাজা সাহেবের কাতারে দাঁড়াতে, কারা চান মুজাদ্দেদ আল ফেসানি হুজুরের কাতারে দাঁড়াতে, মাসুম রব্বানি বাকি বিল্লাহ হুজুরের কাতারে দাঁড়াতে, নিজামুদ্দিন হুজুরের কাতারে দাঁড়াতে চান? কারা চান সেরে মস্তান মটকা পীর নেসারউদ্দিন চেরাগ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাতারে দাঁড়াতে? কারা চান ফুরফুরার পীর মুজাদ্দেদ জামানের কাতারে দাঁড়াতে? তাহলে এসো, পৃথিবী জমিনি তাদের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দাও, কানেকশনটা এদের সঙ্গে করো। সগুণ মোহাব্বত কিছু কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। কোনো বাবা বাঁচাবে না, কোনো পীর বাঁচাবে না। আবার বলছি, কবরে যখন বেনামাজি হয়ে ঢুকবে, কোনো 14 পুরুষ আপনাকে বাঁচাতে পারবে না। আই চ্যালেঞ্জ ইউ। একমাত্র খোদার দয়ায় আপনি বাঁচবেন, আল্লাহর ভালোবাসায় আপনি বাঁচবেন, খোদার ক্ষমাতে আপনি বাঁচবেন, খোদার মেহেরবানিতে আপনি বাঁচবেন। আপনাকে বাঁচানে ওয়ালা কেউ থাকবে না। যদি কেউ ভুল বুঝিয়ে থাকে, তওবা করে ইস্তেগফার করুন, তওবা করুন। অন্ধ হয়ে থাকবেন না, চোখ খুলুন, জ্ঞান চক্ষু খুলুন, চোখ খুলে তাকান। সারা পৃথিবী আজকে ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে, সারা পৃথিবী আজকে ইসলামকে মিটাতে চাইছে, কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে যাচ্ছে। সেই পৃথিবীর জমিনে আজকে ইমানদার, আপনার হালতটা কি? আপনার হালত কি বলুন? তাই আমার ভাইদের, আমার ছেলে ছোকরা যুবক জওয়ানদের বলে যাচ্ছি, বাবা আল্লাহ পাক, তাই আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বলেছেন, কিয়ামতের তো অনেক আলামত আছে, বড় বড় আলামত আছে। এর ভিতরে ছোট আলামত হলো, বাবাজি আমার কিছু উম্মাতিরা গোনা করতে পছন্দ করবে, গোনা করতে ভালোবাসবে, কিন্তু তওবা করা এরা ভুলে যাবে। ইউহিব্বুজ যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, এরা পৃথিবী জমিনে গোনা করবে কিন্তু তওবা করা ভুলে যাবে। ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এরা দুনিয়া মোহাব্বত করবে, আখিরাত এরা ভুলে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। দেখুন আজকে আল্লাহ আমাদের জন্য এই অপশনটা দিলেন, তওবা। আল্লাহ বলছেন, আমি জানি তোরা গোনা করবি, গোনা তোদেরই হবে, কোনো নবীদের নয়, ফেরেশতাদের তো গোনাই নেই, নবীরা মাসুম, গোনা তো আমাদের। কুল্লা বানি আদম খাত্তাউন, আল্লাহ সেই গোনা করার মতন বস্তু আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, দিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছেন। এই জন্যে আল্লাহ আমাদেরকে বাঁচার একটা রাস্তাও দিয়েছেন। বান্দা
ফিরে আয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি। যা, এই তওবা তোর অন্তর থেকে করবি। আত্তাইবু কামান লা যামবা লাহু, একজন তওবাকারী আল্লাহর কাছে যখন তওবা করে সে ঠিক এই রকম হয় যেন তার কোনো গুনাহ ছিল না। কোনটা চান? আবার বলছি, কোনো গুনাহ মাপ পৃথিবীর জমিনে টাকা দিলে হবে না। হবে তাই? টাকা দিলে গুনাহ মাপ হবে? দেখেন না, যদি হয় তাহলে বড় লোকগুলো তো মেটে যায়, ওদের পয়সা আছে, ওদের তওবা করবে না। আমরা নাই গরিব লোক তওবা করবো, বড় লোকগুলো তওবা করবে কেন? বলে যা, কত লাগবে বল, 2 লাখ নিয়ে যা, গুনাহ মাপ। এই ঘুমোচ্ছে না কি হলো? আমার সামনে বসে ঘুমোয়। গোনা বড় লোকগুলো বলছে হ্যাঁ হ্যাঁ কত লাগবে, নামাজ না পড়লে যদি টাকা দিলে যদি হয়ে যায় বল কত লাখ। তো বড় লোকগুলো তো লাফিয়ে উঠবে, বলে দরকার নেই যে টাকা দিলে। রোজা রাখতে পারবো না, ক টাকা? চলবে না এসব। এই গোনা মাপ কোনো মাজারে গিয়ে পড়ে থাকলেও হবে না, কোনো আল্লাহর ওলির ঠ্যাং ধরে কাঁদলেও হবে না, পীরের ঠ্যাং ধরে যদি বছরের পর বছর পড়ে থাকো, নো চান্স হবে। জানা আছে এরকম কোনো পীরের যে তার ঠ্যাং ধরে কাঁদলে গুনাহ মাফ হবে? কি বলছেন? যে বড় পীর সাহেব কেবলার জলসা আমরা এসেছি, ওনারও ঠ্যাং ধরে যদি কাঁদি না, নো চান্স। আমার মতো ভক্তকে মারবে, শর্ট আটলান্টিক মহাসাগরে ফেল দেবে। যাও, বড় পীর সাহেব কেবলা বলবেন তওবা কর। আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে বলছেন তওবা করো। যিনি খাতুনে জান্নাত, আম্মাজান জান্নাতি মা, সেই আয়েশাকে বলছেন ইস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি। আয়েশা, আল্লাহর কাছে তওবা করে মাপ চাও। ফাইনাল আবদা, কেননা কোনো বান্দা ইজা ইতারাফা সুম্মা তাবা, নিজের গুনাহকে মেনে নেওয়ার পর যখন সে তওবা করে, তাবাল্লাহু আলাইহিম, আল্লাহ তো তওবাকে কবুল করে তাকে বেগুনাহ বানিয়ে দেন। কি বলছেন বলুন তো? আর আপনি বলছেন চার শহীদানের মাজারে গিয়ে 1 মাস, কে বলেছে? যা, চার শহীদানের মাজারে 1 মাস ধরে যাবি, ক্লিয়ার হয়ে যাবে, চল যা। আমি বলছি ওই যে চার শহীদানের মাজার খুঁড়ে যে ভেতরে ঢুকে পড়ে না, হবে না। এরা সব পাক্কা সেরা বলে দিচ্ছে, যা অমুক বাবার মাজারে যা, অমুক হুজুরের মাজারে যা, অমুক জায়গায় যা, তমুক জায়গায় যা, ওখানে এই করকে যা, ওখানে জবাই করকে যা, মিলার দিকে যা, তাই করকে যা, দেখবি তোদের সব সব হয়ে যাবে। ও নিজে জাহান্নামায় যাবে আর আপনাকে জাহান্নামায় নিয়ে যাওয়ার লাইন তৈরি করেছে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খোদার কাছে খালেস অন্তরে তওবা করতে হবে। এই একটাই অপশন আমাদেরকে দেওয়া আছে। যদি এই তওবা আপনি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। ইবলিস শয়তান দুটো চাওয়া চাইলো, আল্লাহ বললেন তোকে দিলাম। একটা হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আর একটা হলো আমার নবীর উম্মতদেরকে গুনাহগার করে জাহান্নামী করবে। আল্লাহ বলেন দুটো ক্ষমতাই তোকে দিলাম। তবে ইবলিস তুই শুনে রাখ, ৭৫,০০০ বছর ইবাদত করেছিল, আল্লাহর সমস্ত ইবাদত কবুল হয়ে গেছিল ইবলিস শয়তানের, ৭৫,০০০ বছর। তারপর নাফরমানি করে জাহান্নামী হয়ে গেল। যা, তারপরও তোকে দুটো অনুমতি আমি কবুল করলাম, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি আর আমার বান্দাদেরকে তুই গুমরা করে জাহান্নামের পথে নিয়ে যাবি। কিন্তু শুনে রাখ, আমার ওই বান্দাগুলো যখন ফিরে এসে আমার কাছে তওবা করে মাফি চাইবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ রহমান রহিম গফুর গফ্ফার, আমি তার তওবাকে কবুল করে তার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেবো। ইবলিস তখন আফসোস করতে করতে বলল, আল্লাহ আর একটা চাই। আল্লাহ বলেছে আর কিছু চাইবি? বললো না, আর কিছু চাইবো না। কিন্তু যেই খোদা এই কথাটা বলেছেন তখন বলছে, আল্লাহ আর একটা আমার চাওয়া বাকি আছে। বলে এই তো তুই বললি আর কিছু চাইবো না। বলে না আল্লাহ আর একটা। কি রা? বললে আপনার বান্দারা যখন আপনার কাছে তওবা করে মাফি চাইবে, এই তওবাটা যেন কবুল না হয়। শুনছেন নাকি? শুনছেন? কি হলো ভাই, শুনছেন নাকি? কি বললো? কবুল না হয়।
দেখেছেন, ও বুঝে নিয়েছে মূল জায়গাটা। আল্লাহ বললেন হবে না রে, হবে না, আমার বান্দা আমার কাছে সে কাঁদবে, আমি ওদের জন্য এই রাস্তাটা খুলে রেখেছি, তওবার দরওয়াজা খোলা আছে। ওরা আমার কাছে এসে আমাকে না দেখে, আমার জাহান্নামা জান্নাত না দেখে, কবরের আযাব না দেখে আমার কাছে যখন মাফি চেয়ে কাঁদবে, আমার রহমতের দরিয়ায় জোশ দেবে, আমি ওদের জিন্দেগির গুনাহ মাফ করে দেবো। এই একটা জায়গায় আছে। আর তওবাটা খোদার ঘর, চায়ের দোকানে তওবা করবে নাকি? দাদা কোথা করবে গো? না বিড়ি খেতে খেতে তওবা করবে? কোনটা? তা খিস্তি গাইতে গাইতে, খিস্তি পড়তে পড়তে, কিল্লার মজলিসে বসে বসে ওখানে তওবা করবেন নাকি? এই মিয়া, কোথা তওবা করবেন? খোদার ঘরে। খোদার ঘরে এসো, খোদার ঘরে এসে খোদার কাছে তওবা করো, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। একবার দুরূদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। सबा तू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता है दिल मचलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला। আসুন একটু সকলে দাঁড়িয়ে যাই। গম্বদে খেদরাতে আমার রসুল আরাম করছেন, একটু সকলে সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালামুন। طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله هداي. يا نبي سلام. तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी या हबीब सलाम। हे नबी लो सलाम आमार, हे नबी लो सलाम ए जाल सार, हे नबी लो सलाम ए बांगलार। আমরা যে অধম গুনাহগার, ইয়া নবী সালাবাতুল্লাহ আলাইকা।
প্যাকেট নাকি না বসিয়ে প্যাকেট। শিবাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিয়ামতের আলামত তো বড় বড়গুলো সব বাকি আছে, ছোটগুলো সব হয়ে গেছে। ছোট ছোট আলামতগুলো, আলামতের সোগরা কিন্তু সব প্রকাশ হয়ে গেছে বাড়িতে বাড়িতে। কিয়ামতের আলামত মিলে গেছে, রাসূলুল্লাহ যা বলে গেছেন সব মিলে গেছে। রাসূলুল্লাহ বলেছেন পর আপন হবে, আপনটা পর হবে। হ্যাঁ, মিলেছে না মেলেনি? এই সারা শব্দ দিতে হবে কিন্তু। মিলেছে দেখেননি? কি হলো? নিজেরটা পর হয়ে গেছে, পরটা আপন হয়েছে। মিলবে না মানে রাসূলুল্লাহর হাদিস কোনদিন বেকার হবে নাকি? হুজুর বলেছেন মাতালের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের আলামত। এটা মিলেছে? এই কথা বলে না কেন এটা? হুজুর বলেছেন মিথ্যেবাদী বাড়বে, এটা মিলেছে? হুজুর বলছেন কি ইউরফাউল ইলমা ওয়া ইয়াকসিরুল জিহলা ওয়া ইয়াকসিরুল কিসবা ওয়া ইয়াকসিরু শারবুল খামার। মিথ্যেবাদী বাড়বে, জেহালাত বাড়বে, মূর্খতা 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 বাড়বে। মানে কি জানেন? এরা এরা হক হালাল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক নাহাক, ইনসাফ বেইনসাফ কিচ্ছু বুঝবে না এরা, জাহেল। এখন তো বর্তমানে আলেমদের কথা, যারা আলেম, যারা মুফতি, এসব আলেমদের কথা মানতে চাইছে না, ফতোয়া নিতে চাইছে না, সারা শরীয়ত আর মানতে চাইছে না। একটা আলেম যদি বলে ভাই এটা হারাম, তো সে তা মানে না। এটা কিয়ামতের আলামত। আর হুজুর বললেন ওয়ায়াকাল্লুর রিজাল ওয়ায়াকসারুন নিসা, পুরুষের সংখ্যা কমবে, মেয়েদের সংখ্যা বাড়বে। এটা মিলেছে? এটা মিলে না মনে হয়, হয়ে গেছে। পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে দেখুন, হাটে বাজারে যে দেখুন না, কটা পুরুষ আছে আর কটা মেয়ে ছেলে আছে। দেখুন খবর নেন। আরে ভাই বোম্বাই টোম্বাই হায়দ্রাবাদ দিল্লি টিল্লি লখনৌ আজমির বাজারে গিয়ে দেখুন না, কটা মেয়ে ছেলে ঘুরছে আর কটা, দেখুন না একবার। ঠিক কলকাতায় যান, যে দেখুন না, এক একটা বাড়িতে দেখুন। কিয়ামতের আলামত, মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। এমনকি এমন কমবে পুরুষের সংখ্যা, আর মেয়েদের সংখ্যা এমন বাড়বে, এক একটা পুরুষের তত্ত্বাবধানে 50 জন করে মহিলা এসে দাঁড়াবে। মিশকাতের হাদিস বলছে আপনাদের। মানে একটা পুরুষ 50টা মহিলাকে বিবাহ করবে এটা না, একটা পুরুষের তত্ত্বাবধানে 50 জন মহিলা এসে দাঁড়াবে। এই মা, খালা, ফুফু, দাদি, নানি, চাচি ইত্যাদি ইত্যাদি, এসে 50 জন। কঠিন মুসিবতের সময় আসবে, আবার শান্তি আসবে। খাইরে করুন আসবে, ফের খাইরে করুন উঠে যাবে। ভালো সময় আসবে, আবার খারাপ আসবে। সাহাবীরা পর পর হুজুরকে প্রশ্ন করছেন, করতে 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 লাস্টে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে যখন পরিস্থিতি খুব খারাপ হবে, জামানার অবস্থা খারাপ হবে, এই খারাপ পরিস্থিতির মাঝখানে আমরা কেমন করে থাকব? সাহাবীদের প্রশ্ন দেখেছে? এত যখন কঠিন পরিস্থিতি ঘটে যাবে পৃথিবীতে, সাহাবীরা বলছেন তাদের জামানা তো স্বর্ণযুগ ছিল। এক একটা সাহাবী তো আকাশের তারকার মতন ছিলেন। ইক্তাদাই তুমি হিদায়াই তুম, রাসূলুল্লাহ বলেছেন যারা তাদের অনুসরণ করবে তারা হিদায়াত পাবে। তাঁরা বলছেন যে আল্লাহর নবী গো, আমরা কেমন করে থাকবো? হুজুর তখন বললেন তোমরা তোমাদের ভিতর থেকে একটা ইমাম ঠিক করে নেবে। শুনছেন? একটা ইমাম, এই ইমামটাকে তোমরা মজবুত করে ধরবে।
ইমাম ছাড়বে না, মজবুত করে ধরে থাকবে। এবং সেই ইমাম হবে শরীয়তওয়ালা, হাদিস কোরআনওয়ালা, সুন্নতওয়ালা বা আমল, এইরকম একজন ইমাম ঠিক করবে, যার মধ্যে তাকওয়া থাকবে, পরেজগারি থাকবে, খোদাভীরুতা থাকবে, লিল্লাহিয়াত থাকবে, যার ভিতরে হিংসা থাকবে না, হাসাদ থাকবে না, অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, ফকর থাকবে না, আমিত্ব থাকবে না, লোভ থাকবে না, রাগ থাকবে না, যার মধ্যে সবর থাকবে, ধৈর্য থাকবে, কানাত থাকবে। একটা ইমাম ঠিক করে নাও, মজবুত করে ধরবে, তাকে ছাড়বে না। হুজুর দুটো উদাহরণ দিলেন কেমন করে মজবুত। একটা বললেন, তোমরা তোমাদের কোনো বস্তু যদি দাঁত দিয়ে চেপে ধরো, কিরকম বুঝানো, রাসূলুল্লাহ তো উদাহরণ দিয়ে বুঝাতেন সাহাবীদের। একটা কথা তিনবার বলতেন আর উদাহরণ দিয়ে বুঝাতেন, যাতে সাহাবীরা খুব ভালো বুঝতে পারে। বলছেন, কোনো বস্তু যদি দুটো দাঁতের মাঝখানে চেপে ধরো, এই ধরুন, এই চেপে ধরো, চেপে ধরেছি, আপনি টান মেরে দিলেন, কিন্তু দুটো দাঁতের মাঝখানে কিন্তু সেই বস্তুর কিছুটা অংশ কিন্তু থেকে যাবে, ছিঁড়ে বেরিয়ে যাবে। কথা কি বুঝতে পারছি না? বুঝতে পারছি। এইরকম দুটো দাঁত দিয়ে চেপে ধরার মতন তোমরা তোমাদের ইমামকে ধরবে। আর দ্বিতীয় বললেন, বড় বড় গাছগুলো তাদের অস্তিত্বকে মাটির উপরে টিকিয়ে রাখার জন্য যেমন তারা তাদের শেকড়গুলো মাটির গভীরে সঞ্চালন করে, গভীরে ছড়িয়ে দিয়ে মাটিটাকে আঁকড়ে ধরে নিজেকে দাঁড় করিয়ে রাখতে চেষ্টা করে, তোমরাও ঠিক সেই রকম মজবুত করে তোমাদের ইমামকে ধরবে। হাত্তা ইয়াতিয়াকাল মউত, মিশকাতের হাদিস বলছে আপনাদের, হাত্তা ইয়াতিয়াকাল মউত, তোমাদের মৃত্যু এসে যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহর আলহামদ, আল্লাহ শুক্রিয়া যে আমরা তো ইমাম পেয়েছি, যোগ্য ইমাম পেয়েছি, ইমাম ধরেছি, কিন্তু ধরার মতো ধরিনি। রাসূল যেভাবে ধরতে বলেছেন ধরিনি। ইমাম পেয়েছি, ইমাম ধরে আছে, ধর কাছে ধর। ফুরফুরার পীর মুর্শিদ আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে তো আমরা আমাদের ইমাম মেনেছি। কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? তাহলে আমরা সেই ইমামকে আমাদের এবার ধরতে হবে মওত পর্যন্ত। কিরকম ধরা ধরেছেন ভাই? ধরেছি, ইমাম পেয়েছি, ইমামকে মহব্বত করেছি, ইমামকে ভালোবেসেছি, ইমামকে নিয়ে ভালোই বাজার চালাচ্ছি। দাদা হুজুর কেবলার ওসিলা দিয়ে ওসিলা দিয়ে ওসিলা দিয়ে মার্কেট ভালোই চলছে। দাদা পীর কেবলাকে ঢাল করে ঢাল করে ঢাল করে ভালোই চলছে। এই রকম ধরা ধরেছি। বলে যাচ্ছি, 100 বছর আগে দাদা পীর কেবলা এই পরিস্থিতি সিচুয়েশন তৈরি হবে, তাই তিনি আমাদের জন্য 57টা ওসিয়ত লিখে গেছেন মৃত্যুর মুহূর্তে। মৃত্যুর আগে তিনি তার শেষ জীবনের শেষ অংশে এসে ওসিয়াত আল্লামা হুজুরকে নিয়ে উনি বলতে থাকলেন, হুজুর লিখতে থাকলেন। এই 57টা ওসিয়ত এখন আমাদের ইমামকে ধরে রাখার মূল অস্ত্র। আমাদের জন্য ওয়াজিব এই ওসিয়তনামা পাশে রেখে সেটাকে ভালো করে দেখা এবং তার উপরে জীবন যাপন করা। বলে রাখছি, ভালো পীর ধরুন, ভালো হাক্কানি আলেম ধরুন, হাক্কানি আলেমের সোহবতে আসুন। ফ্যাকড়াবাজিতে যাবেন না, ধর কাছে ধর, ওসব ছাড়ুন। বলে রাখছি, ধ্বংস হয়ে যাবেন। কেন? এই আজকের বর্তমানে যারা আলেম, পোশাকে নামধারী আলেম হয়েছে, খানদানে, বংশে, রক্তে, হসবে, নসবে সব সাইনবোর্ডওয়ালা হয়ে গেছি আমরা। এই জায়গায় গিয়ে যদি ধোঁকা খান, জাহান্নামায় চলে যাবেন। নিজেও যাবে আর সমাজকে নিয়ে যাবে। এই জন্য আমি আমজাদ তো বলে থাকি, একটা আলেম যদি বিগড়ে যায় গোটা সমাজ বিগড়ে যাবে। একটা পীর যদি বিগড়ে যায় হাজার হাজার মুরিদ বিগড়ে জাহান্নামায় যাবে। পীরও জাহান্নামায় যাবে, মুরিদও জাহান্নামায় যাবে। একটা আলেম যদি বিগড়ে যায়, পিছলে যায়, পা হড়কে যায়, আলেমটাও জাহান্নামায় যাবে, আলেমের অনুসারীগুলো জাহান্নামায় যাবে। মসজিদের একটা ইমাম যোগ্য হতে হবে। যদি ইমাম যদি বিগড়ে যায়, ইমামের পা যদি পিছলে যায়, মুক্তাদিদেরও পা পিছলে যাবে। এই জন্যে যোগ্য ইমাম ধরতে হবে।
যোগ্য ইমাম আমরা পেয়েছি, অতএব তিনি হলেন আমাদের মুখ্য নির্দেশক। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হলেন মুখ্য নির্দেশক। তিনি হীন হায়াতে নির্দেশ দিয়েছিলেন, আজও তিনি কবরে শুয়ে আছেন আমাদের জন্য। সেই মুখ্য নির্দেশ মতে আমাদের চলতে হবে। তিনি 57টা ওসিয়ত দিয়ে গেছেন, এটার উপরই জীবন চালিত করুন। যদি ফ্যাঁকড়াবাজি কথা যদি শুনতে থাকেন আর সেই মতো যদি হাঁটেন, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সমাজ বোঝ দিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ পড়লেন। আচ্ছা ঠিক আছে। 9 খতম, 18 পারা, 15 পারা, আর সূরা ফাতিহা 100 বার, সূরা ইখলাস 100 বার, দরুদ 100 বার, তাসবিহ 1000 বার। কই গো, তাবারুকটা কিভাবে দেওয়া হবে? গেটে নাকি এই লাইন দিয়ে ওই প্যাকেট? ও, তাহলে তো লাইনটা করতে হবে তো নাকি? ভাই একটু কষ্ট দেবো, আর তো আমি সালাম পড়ে ফেলেছি, আমার তো খেয়াল নেই, বেখেয়াল হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে একটু দাঁড়ান ভাই, কিছু মনে করবেন না। যে ভাই একটু দাঁড়িয়ে এই লাইনটা একটু সোজা করে নেন। একবার দাঁড়ান ভাই, দাঁড়ান, সকলে একটু দাঁড়িয়ে যান। না না, লাইনটা সোজা করলি, লাইনটা সোজা করো ভাই, একটু কাঁধে কাঁধ বেলি একটু দাঁড়ান। যে আল্লাহর হস্তে মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল, আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ এই মাহফিল আজকের নয়, দীর্ঘ 100 বছর পার হয়ে চলে গেছে। আল্লাহ সেই সময় থেকে যত মানুষ এই মাহফিল এসেছিলেন, বসেছিলেন, ওয়াজ শুনেছিলেন, পরিচালনা করেছিলেন, খেদমত করেছিলেন, সব একে একে চলে গেছে। আল্লাহ তাদের কবরকে মুনাব্বার করে দাও। আল্লাহ তাদের কবরকে আল্লাহ নুরুন আল্লাহ নূর বানিয়ে দেবেন। আল্লাহ এ আল্লাহ খানদান বা খানদান চলছে, আল্লাহ যেন চলতে থাকে। আল্লাহ আপনি এই মাহফিলকে আপনি কবুল করে দেবেন। আল্লাহ মাহফিল আমাদের নাজাতের ওসিলা করে দিও আল্লাহ, এবং মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দাও। আল্লাহ তিন শরীয়ত রূপে চলার তৌফিক দাও। আল্লাহ পীর সাহেবকে রহমাতুল্লাহ আদর্শ রীতি নীতি মেনে কিছুটা অন্তত আমাদেরকে চলবার তৌফিক দাও। আল্লাহ পুরোপুরি তো পারবো না, আল্লাহ যতটা হয় ততটা আমাদেরকে চলবার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আমার সকল ভাইয়ের যত এখানে হাত তুলেছেন, মা বোনরা হাত, আমাদের সকলের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আবাস দাদ, ছেলে পুলে, বাল বাচ্চা, স্বামী স্ত্রী যারা কবরে চলে গেছে, সকলের কবরে আজাবকে মাফ করে দিন। আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ আল্লাহ নেক মাকসুদকে পুরা করেন। আল্লাহ বিমারকে ভালো করে দেন। আল্লাহ ব্যবসা কারবার, চাষবাস, চাকরি বাকরি আল্লাহ আপনি বরকত দেন। আল্লাহ বহু ছেলে এই গ্রামের বাইরে থাকে, আল্লাহ বহু ভাইয়েরা বিদেশে থাকেন, আল্লাহ তাদের হায়াত দরাজ করবেন, তাদের রুজি রোজগারে বরকত দেবেন। আল্লাহ বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহ এই মাহফিল তারা কায়েম করে, আল্লাহ অর্থ দেয়, টাকা পয়সা দেয়, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার উপরে কোনো গজব আপনি দেবেন না। আল্লাহ কোনো আজাব আপনি দেবেন না। আসমান থেকে রহমতে খাস আপনি বর্ষণ করবেন। আল্লাহ বিশ্বে মুসলমানদের আপনি হেফাজত করুন। আল্লাহ ইয়া আল্লাহ যত মসজিদ মাদ্রাসাগুলো আছে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ কোরআন পাকের হেফাজত করো। আল্লাহ বড় চক্রান্ত চলছে সারা পৃথিবী ব্যাপী। আল্লাহ আল্লাহ আপনি সব তো জানেন, দেখছেন, বুঝছেন। এইসব চক্রান্ত আল্লাহ আপনি আসমান থেকে ধূলিসাৎ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার চক্র তো অনেক বড়, আপনি তো বলেছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ কত চক্কর মাক্কর করবি, আমার চক্কর কিন্তু তোদের থেকেও অনেক বড়। আল্লাহ তুমি তাদের সমাজ বোঝ দাও, না হয় তুমি আসমানে ফাইসলা করে দাও। আল্লাহ
اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين واخذل من خذل المسلمين واخذل من خذل المسلمين আল্লাহ মাহফিল যারা পরিচালনা করেছেন খেদমত করেছেন ছোটাছুটি দৌড়ঝাঁপ করেছেন আল্লাহ এদের হায়াত দারাজ করো আল্লাহ খানদান বা খানদানকে আল্লাহ আপনি হায়াত দারাজ করবেন আল্লাহ এদের ইমানদার নেককার দিনদার পরহেজগার বানাবেন এদের বংশের ছেলেদেরকে আল্লাহ পাক হেদায়াতের পথে রাখবেন আয় আল্লাহ আমাদের মোনাজাত আপনি ফিরিয়ে দেবেন না আপনার জমিনে বসে আপনার দেওয়া দুটো হাত রহমতের দরওয়াজায় রহমতের ভিখারি গোলাম আল্লাহ আমাদের একটু রহমতের ভিক্ষা দিন আল্লাহ রহমতের ভিক্ষা দিন আল্লাহ আমাদের যদি তাড়িয়ে দেন আমরা বাঁচার কোনো জায়গা পাবো না আল্লাহ তাহলে ধ্বংস হয়ে যাব আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের কোলে আল্লাহ জায়গা দিন জানি না আল্লাহ জীবনের হয়তো শেষ মোনাজাত আর আল্লাহ বলা নসিবে হবে কিনা জানি না আল্লাহ আপনার হুকুম হলে আজই মত হয়ে যাবে আল্লাহ কারো আটকাবার ক্ষমতা নেই আল্লাহ পাক আপনার কাছে চাই আমাদের মরণটা যেন ইমানের সঙ্গে হয় কলমা পড়তে পড়তে হয় শুক্রবার দিন হয় জুমার দিন হয় রমজান মাসে যেন মত নসিব হয় শেষ আরজু আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দাও আরো চাই আল্লাহ পাক মাঝে মাঝে খবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার যেন সকলের নসিব হয় সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 মুহাম্মাদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম মুসাবার দরকার নেই আপনারা সালাম দিন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু